বাংলাদেশের বাজারে যেন ইলিশ সোনার হরিণ। খুচরা বাজারে সাধারণ মানের ইলিশই প্রতি কেজিতে মিলছে ২৫০০ থেকে ২৭০০ টাকায়, আর একটু বড় সাইজ হলে তো কথাই নেই। এই দাম পৌঁছে যাচ্ছে ৩০০০-এর উপরে। কোথাও কোথাও এর চাইতেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। চড়া মূল্যে ইলিশ খাওয়ার মতো পরিস্থিতি নেই বহু পরিবারের। বাজারে গিয়ে দেখে শুনে ঘুরে আসেন মধ্যবিত্তরা। পরিস্থিতি এমন যেন দেশের মানুষের পাতে ইলিশ ওঠাই এখন দায়। এমন অবস্থাতেও দুর্গাপূজায় অর্ধেক দামে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভারতে ইলিশ যাবে $12.৫ বা ১৫২৫ টাকা কেজি দরে। এই দরে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে ইলিশের যত চড়া মূল্যই থাকুক না কেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা বেশি। দেশের বাজারে ইলিশের দর নাগালের বাইরে থাকলেও অর্ধেক দামে প্রতি বছরের তুলনায় ইলিশ যাচ্ছে ভারতে। দেশের বাজারে ইলিশের দর নাগালের বাইরে থাকলেও অর্ধেক দামে প্রতি বছরের তুলনায় ইলিশ যাচ্ছে ভারতে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে টানাপোড়েন চলছে বাংলাদেশের। তা সত্ত্বেও প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধ হয়নি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। বলা হয়েছে, শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য $12.৫ নির্ধারণ করেছে সরকার। তবে গতবারের চাইতে এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া গেছে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত ২৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলো। গতবার সব মিলিয়ে অনুমতি দেয়া হয়েছিল ৪৯টি প্রতিষ্ঠানকে। ভরা মৌসুমেও ইলিশের সংকট তৈরি হয়েছে। নদী সাগরে তেমন ইলিশের দেখা নেই। এই পরিস্থিতিতে ভারতে ইলিশ গেলে দাম একেবারেই নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত বছরের জুলাই আন্দোলনে তৎকালীন সরকারের পতন ঘটেছিল। এরপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন তৈরি হয়েছে। এই সংকটের জেরে দেশটির সাথে ব্যবসা বাণিজ্যের গতিও কমে এসেছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।